সেদিন ছিল 15ই জুলাই। মানে সেদিন ছিল যে আমার বোনের ভর্তি। কারণ যারা ইন্টারে নিউ ভর্তি হয়েছিল তাদের ভর্তি ছিল 15ই জুলাই থেকে। তো সেদিন কিন্তু আম্মু সারাদিন বাসায় ছিল না। তারা সকাল 10টার দিকে বের হয়েছিল আর এসেছিল প্রায় 4টার কাছাকাছি। মানে খুবই একটা হ্যাসেল হয়েছিল তাদের, কারণ তারা নতুন ভর্তি হতে গিয়েছিল। তো নানা ধরনের ফ্যাসিলিটিস আছে যেগুলো তাদের ফেস করতে খুবই কষ্ট এবং টাইম লাগছে। তো মেন কথা হচ্ছে যাওয়ার সময় আম্মু আমাকে বলে গিয়েছে আজকের জন্য দুপুরে খাবারটা আমি মেক করি, মানে এটার লাঞ্চটার প্রিপারেশন করার পুরোটা দায়িত্ব আমার উপর ছিল। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কী করবো, যেহেতু আমি আছি তাহলে আমি করি। আর একটা কথা যে ওটা হচ্ছে আমি কিন্তু কখনোই এগুলো করতাম না অ্যাকচুয়ালি, কারণ আমি রান্নাবান্না আমার একদমই পছন্দ না, আমি জানি না কেন, বাট আমার রান্নাবান্না করে একদমই পছন্দ না। আর স্পেশালি সেদিন আমার আম্মুর জন্মদিন ছিল, তো ভাবলাম যে আম্মুকে জন্মদিনে একটা উপহারও দেওয়া হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি আমার আম্মুর জন্মদিনের কথাটা মনে করেই কিন্তু আমি ভেবেই কিন্তু আমি আসলে সবগুলো রান্নাবান্না করে রেখেছি, যে যাতে আমার আম্মু এসে একদম শান্তি মতো করে খেতে পারে। তো আমি সেদিন মুরগি মাংস রান্না করেছিলাম আর রান্না করেছি একটু ভাজি, আই মিন এটা একটা লচ্ছই দিয়ে আলু দিয়ে একটা মিক্স ভাজি আছে, সেটা আমি মেক করেছি। আর ট্রাস্ট মি, আম্মু মুরগি কেটে দিয়ে যায়নি, কিছুই কেটে দিয়ে যায়নি, আর শাকসবজি কিছুই কেটে দিয়ে যায়নি, সব আমি কাটছি। আর আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম এই ধরনের এক্সপিরিয়েন্স এনজয় করছি। মুরগি কাটতে দিয়ে গিয়ে যে আমি কী পরিমাণ হ্যাসেলের মধ্যে দিয়ে আমি গিয়েছি, মানে আমার সেই মুরগি কাটার টাইমটা খুব হরিবল ছিল, মানে মনে পড়লে আমার আত্মা কেঁপে ওঠে এমন। আমি যেহেতু পারি না, আমি অনেক কষ্টে কষ্টে কেটেছি, আর চিন্তা করেছি যে মানে আমার হাত না কেটে যায় এটা নিয়ে। তো ইন দ্য মেন টাইম আমি রান্না অর্ধেক বসিয়ে দিয়ে রান্নাটা হচ্ছিলো, দিক দিয়ে আমি সব ক্লিন করে ফেলছিলাম, পুরো রান্নাঘরে যা যা ধোয়া বাকি ছিল সেগুলো ধুচ্ছিলাম, ধুয়ে দিয়ে জায়গায় সেট করে রাখছিলাম। তারপর ধুয়ে এসে তারপর আবার এটা লাড়া দিচ্ছিলাম, যেহেতু রান্নার কিছু প্রসেসিং থাকে সেই অনুযায়ী আমি এসে বাবা একটু দেখে যাচ্ছিলাম, নাড়া দিচ্ছিলাম, তারপরে একটু ঝোল দিচ্ছিলাম। তো যেটুকু আম্মুর থেকে শিখা। আর এর মধ্যে আমি আম্মুকে কিন্তু 500 বারের উপরে কল দিয়ে ফেলেছি, এটা দেওয়া লাগবে কিনা, ওটা দেওয়া লাগবে কিনা, এসব করে করে। তো তারপরে মুরগিটা হালকা একটু হয়ে আসলে মুরগিটা জাস্ট এবার একটু মানে যে ইয়াটা আছে, ঝোলটা আছে, সেটা একটু মিক্সড হবে। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ভাজিটা দিক দিয়ে বসিয়ে দিই। পরে দেখলাম যে কড়াইতে বসাইছি সেটা খুবই ছোট হয়ে গেছে ভাজির তুলনায়। দেন আমি আরেকটা বড় কড়াই নিয়ে আনলাম, এনে তারপর এখানে বসে ভাজি টাজি করছি। আর আরেকটা ফানি কথা হচ্ছে যে যেটা আপনার সাথে শেয়ার করতে খুবই ইচ্ছা করতেছে, সেই ফানি কথাটা হচ্ছে যে আমি কিন্তু যে মুরগির যে হাগুর থলিটা আছে না, সেটা কিন্তু আমি ক্লিন করি নাই, সেটা আমি ফেলে দিয়েছি। যার কারণে বাসায় কিন্তু আম্মুর কাছে খুব বকাও খেয়েছি যে মেয়ে হয়েছে তো রান্নাবান্না করতে হবে, মানে এসেট অনেক কথাই আমাকে উনি বুঝিয়েছেন। তো যাই হোক, এদিক দিয়ে আমার দোনোটা তরকারি প্রায় মোটামুটি হয়ে যাচ্ছিলো। আর এর মধ্যে তারপর আমি আবার ওটাতে চলে গেলাম, গিয়ে যেহেতু ভাজি আমি নিয়ে বসাইছি, তো এটাতে তাও এটার কিছু প্রসেসিং আছে ভাজি করার, তো সেই অনুযায়ী আমি ভাজি করে দিচ্ছিলাম। আর আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমি ফার্স্ট টাইম নিজে নিজে যা পেরেছি তাই করেছি। আর একটা বিষয় হয় না যে মানুষ বলে যে মানুষকে আজ মানে ইদানিং কলজা কেটে খাওয়াই দিলেও মানুষ বলবে যে ঠিক আছে ভালো হয়নি, আর একটু ভালো হলে ভালো হইতো, এই সেই। তো যাই হোক, আমার আমার যতটুকু সাধ্য ছিল, যতটুকু অ্যাভেল ছিল আমি ট্রাই করেছি, বাকিটা তাদের উপর ডিপেন্ড করে। আর সবশেষে একটা কথাই বলবো, আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে। আমার রান্না করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি না পারি কাটতে, না পারি ভালো করে কোনো কিছু প্রিপেয়ার করতে, না পারি রান্না করতে। আমি সেদিন জাস্ট আমার আইডির উপর ডিপেন্ড করে আমি রান্না করেছি। তারপর রান্নাবান্না শেষ করে আব্বুকেও কল দিয়েছিলাম যে তোমার জন্য কি খাবার পাঠাবো, তুমি মেবি বাসায় আসবে না। তখন আব্বু আমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি রান্না করছো, আমি বলছি যে জি করছি। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে পাঠিয়ে দাও। তো এই তো আমি পাঠিয়ে দিলাম। তারপরে আর কি বাসায় এসে আব্বু আমার খুবই তারিফ করছে যে এভাবে রান্না করবো, আব্বুরে কল্পনাও করেনি। বাট আই ডোন্ট নো বাদ বাকিরা খেয়ে কী ফিল করছে, শুধু আব্বুই আমার কাছে এক্সপ্লেন করছিল। তারপর আমি রান্নাবান্না করতে করতে আমার ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু ফেস প্যাক দিই। আর আমার এই 2 ঘন্টার জার্নিতে আমার কম্পিউটারটা আমাকে মানে পার্টনার হিসেবে হেল্প করছে। আমি সারাটাক্ষণ গান শুনছি, আর পুরা ঘরে যেহেতু আমি একা, সেহেতু আমার খুব ভয়ও লাগতেছিল। তাই আমি ফুল সাউন্ড দিয়ে কম্পিউটারে গান শুনতেছিলাম। আর এটা হচ্ছে যে আমার তরকারির ফাইনাল লুক। আমি কিছু পিক অ্যাড করে দিব, সেটাতে ভালো করে বোঝা যায়, কারণ ভিডিওতে ভালো করে দেখা যায় না। তো বাই, এন্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার।